চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে কার্যক্রমে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় অবমুক্ত ঘোষণা এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ৫ জন যুবক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হন। তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ব্যানারে স্লোগান দিতে থাকেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ভিডিওতে আরও দেখা যায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজলের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। ৩ জনের মাথায় হেলমেট দেখা যায়। এক পর্যায়ে ইমদাদুল হক সজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা করতে শোনা যায়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা এই কার্যালয় ঘিরে এমন কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পার্টি অফিস অবমুক্ত করা হলো। নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে কার্যক্রম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক ওসি মিজানুর রহমান জানিয়েছে, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। ভিডিওটি যাচাই বাছাইও করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে। প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে তৎপরতায় চুয়াডাঙ্গার রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নতুন করে সতর্কতার বার্তা তৈরি হয়েছে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।